নমস্কার, আমি রূপালী অফিসিয়ালে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ভেজিটেবলস চিলি চিকেন। তো এই ভেজিটেবল চিলি চিকেনটা আমি কিভাবে বানিয়েছি পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো দেরি না করে শুরু করা যাক, সঙ্গে থেকো। চাইনিজ খাবার খেতে মন চাচ্ছে, দেরি কিসের, বাড়িতেই বানিয়ে নিন চাইনিজ খাবার। বড় থেকে বাচ্চা সকলেরই প্রিয় খাবার, দেখতেও দুর্দান্ত আর খেতে তো অসাধারণ স্বাদ। এত সুন্দর খেতে, না খেলে বুঝবেই না, তবে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খাবে বন্ধুরা তোমরা। তো ভেজিটেবল চিলি চিকেন বানানোর জন্য লাগছে আমার পেঁয়াজের কলি। আমি পেঁয়াজের কলিটা একটু সুন্দর করে ডিজাইন করে নিলাম, লাল পাকা লঙ্কা দিয়ে ভিতরটা দিয়ে একটু সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। লাগছে ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি। আর এখানে একটা পেস্ট বানিয়ে নেব। লাগছে পেঁয়াজ, আদা, রসুন, লাল কাঁচা লঙ্কা। আর নিয়েছি, যেহেতু ভেজিটেবল চিলি চিকেন, তো চিকেন তো অবশ্যই লাগছে। আমি সুন্দর করে চিকেনের সলিডটা নিয়েছি, সুন্দর একদম মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি। তো সব কিছু উপকরণ রেডি করে রেখে আমি চলে আসলাম রান্নার কাছে। দিয়েছি ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে, গরম হওয়ার পরে দিয়েছি এক টুকরো বাটারটা একটু গরম হওয়ার পরে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়েছি ইয়েলো ক্যাপসিকাম, তারপর গ্রিন ক্যাপসিকাম। তো এবার সুন্দর করে মিশিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একদম অল্প পরিমাণে। তো সবকটা উপকরণ আমি সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দেওয়ার পরে সুন্দর করে এভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, দারুণ একটা গন্ধ বেরিয়েছে বন্ধু, কি বলবো, এত সুন্দর। এবার দিয়ে দিলাম বাঁধাকপি কুচি। এবার সবকটা উপকরণে আমি সুন্দর করে এভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলিগুলো, একদম সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখো, দারুণ একটা খাবার বন্ধুরা, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে খেতে। এবার আমি নামিয়ে নিলাম, হয়ে গেছে, হাফ বয়েল করে নিয়েছি। এবার যে পেস্ট আমি বানিয়েছি গ্রাইন্ডারে, সেই পেস্ট আমি অল্প পরিমাণে দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। দেখো, সুন্দর করে কষিয়ে নিলাম। এবার আমি আর কেটে ধুয়ে পরিষ্কার রাখা চিকেনটা দিয়ে দিলাম। দেখো, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারও অল্প পরিমাণে লবণ দিয়েছি, যেহেতু আমি আগেই লবণ একটু দিয়েছি সেই কারণে। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার, গরম মশলা পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার। দেখো, এবার সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দারুণ সুন্দর একটা খাবার। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচিটা দিয়ে সুন্দর করে এভাবে মিশিয়ে নিতে হবে। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, এখন তো শীতের সময় অনেক ধরনের সবজি পাওয়া যায়। তো এইভাবে বাড়িতে বানিয়ে দিলে বাচ্চারা খুব ভালো খাবে, বড়রা তো সুন্দরই খাবে। দেখো, আমি একটু ঢেকে নিয়েছিলাম, এবার আমি একটু ঢাকনাটা তুলে একটু নেড়ে নিলাম, যে নিচে দিয়ে লেগে না যায় সেই কারণে। আমি মিডিয়াম আঁচে রেখেছি, মিডিয়াম আঁচে এই খাবারটা বানিয়ে নিচ্ছি। দেখো, সুন্দর করে এভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু বাটার দিয়ে তৈরি করা, তেল পড়ছে না, সেই কারণে বারবার করে একটু নেড়ে নিতে হবে, নিচে দিয়ে লেগে না যায়। দারুণ একটা হেলদি খাবার। দেখো, আমি সুন্দর করে বারবার করে ঢেকে নিচ্ছি, আবার দেখেও নিচ্ছি, যেহেতু জল পড়বে না সেই কারণে বারবার করে আমি ঢেকেছি আর নেড়ে নিচ্ছি। সুন্দর আমার চিকেনটা পুরোপুরি বয়েল হয়ে গেছে। এবার আমি যেটা হাফ বয়েল করে রেখেছিলাম ভেজিটেবলসগুলো, সেইগুলো এখন আমি চিকেনের ভিতর দিয়ে দিলাম। এবার দেখো, সুন্দর করে এভাবে মিশিয়ে নিতে হবে চিকেনের সঙ্গে। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, পরিমাণ মতো দিতে হবে চিলি সসটা। দেখো, দারুণ একটা গন্ধ বেরিয়েছে, কি বলবো, এত সুন্দর। এবার দিয়ে দিচ্ছি সয়া সস,
পরিমাণ মতো দিতে হবে, কিন্তু খুব একটা বেশি দিলে যে ভালো লাগবে সেটা নয়। দেখো সুন্দর একটা কালার চলে আসছে। এই খাবারটায় কিন্তু হলুদ পড়েনি, সসেই কালার চলে আসছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, একদম পরিমাণ মতো দিয়েছি, দেখো খুব একটা বেশি দিইনি। প্রায় হয়ে আসছে বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খাবে একবার, সব কিছুর সঙ্গে খেতে পারবে, ভাত রুটি, এমনকি বিকালে চায়ের সঙ্গেও খেতে পারে। দারুণ খাবার, সবার পছন্দ হবে, বড় থেকে বাচ্চা সবার প্রিয় খাবার। আমাদের বাড়িতে তো শীতের সময় প্রায়ই আমি এইভাবে বানিয়ে দিই। এবার ধনেকুচি পাতা দিয়ে দিলাম।